ও কাকিমা, হ্যাঁ, শুনুন শুনুন, আমি তো আপনাদের বাড়ি যাচ্ছিলাম। ও রাস্তাতেই কি বলবো? হ্যাঁ, কি বলবি বল। আরে আমার ভাইয়ের বিয়ে, তাই নেমন্তন্ন করতে এসেছি। তাহলে চ বাড়ি পানে যাই, চ। হ্যাঁ চলুন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এইখানেই বল কি করে। হ্যাঁ বল এবার। আমার ভাইয়ের বিয়ে তো। হ্যাঁ সে তো শুনলাম। এ নিন। হ্যাঁ দে। হ্যাঁ রে, কবে বিয়ে? এই সামনের সপ্তাহে। একটা কথা বলি, কান খুলে শুনুন। হ্যাঁ বল। ওইখানে গিয়ে যেন আর জিজ্ঞাসা করবেন না আমাকে ফুচকা স্টল কই, কফি স্টল কই, আইসক্রিমের স্টল কই। আমি কিন্তু ওগুলো কিছুই করিনি। ও তাহলে কি করেছিস? কিছুই করিনি। বসে খাওয়ার সুব্যবস্থা করেছি। বসে গল্প করার জন্য সুব্যবস্থা আছে। ফটো তোলার জন্য দারুণ জায়গা করেছি। 2 লাখ টাকা খরচা করে প্যান্ডেল করেছি, জানেন কাকিমা। আর খাবারের কিন্তু কোনো ব্যবস্থা নেই, টিফিন করে কিন্তু খাবার নিয়ে যেতে হবে। আর রান্না বান্না করে কি করব? সবাই তো বলবে মাংস রান্না করব নুন হয়নি, ডাল রান্না করব সেদ্ধ হয়নি, আর রাইসে ঘিটা কম হয়েছে। তার জন্যই তো রান্নার কোনো ব্যবস্থা করিনি। সবাই বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন আর সপরিবারে যাবেন। গিয়ে আমার ভাইয়ের মুখে আশীর্বাদ করবেন, খালি হাতে। দিয়ে খাবারটা বার করে খাবেন, আনন্দ করবেন, গল্প করবেন, ছবি তুলবেন, দিয়ে চলে আসবেন। আর যাবার সময় মনে করে যেন খাবারটা নিয়ে যাবেন। আসি কাকিমা। হ্যাঁ হ্যাঁ এসো। মরণ, নেমন্তন্ন চিড়ি, বাড়ি থেকেই যখন খাবার নিয়ে যাব, তো তোর প্যান্ডেলে বসে খাবো কেন? আবার কার্ড দিয়েছে, কার্ড। আগে থাকতেই নাকে কান্না কেঁদে দিল। ফুচকা নেই, কপি নেই, এটা নেই ওটা নেই করছে। নেমন্তন্ন করতে এসেছে, ঘটা করে আবার কাজ করছে। দেখো, জবাদের বাড়ি একটু বেড়াতে যাচ্ছি, তো ব্যাগটা দিয়ে দিল আমার কাছে। বিয়ে বাড়ি এসেছে বলে মনে করলাম ভালো মন্দ খাবো, মরণ দশা, বাড়ি থেকে নিয়ে গিয়ে খাবো। মরণ নেই আর কি, নেমন্তন্ন।